নামাজে মনোযোগ বসাতে পারছি না, এক্ষেত্রে কি করা উচিত? নামাজে বা সলাতের মধ্যে মনোযোগী হতে পারছেন না, কি করবেন? ছোট ছোট গুনাহ থেকে দূরে থাকেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে প্রশ্ন করেছিল যে সলাতে একাগ্রতার জন্য করণীয় কি? হাফেজ ইবনে আব্দুল বাত জামে বাইনাল ইলম ওয়াল ফাজলির মধ্যে মুকদ্দমাতে নিয়ে আসছে, প্রথম কাজ ছোট ছোট গুনাহ থেকে দূরে থাকতে হবে। কথা বুঝতে পারলেন? যখন ছোট গুনাহ থেকে দূরে থাকবেন তখন অটোমেটিক আপনার একাগ্রতা, আপনার ঈমান, তাকওয়া অটোমেটিক বাড়বে। 2 নাম্বার, সলাতে কি পড়ছেন এগুলোর অনুবাদ বা কি পড়ছেন এটা বোঝার মতো, সেটা যেন সূরাতুল ফাতিহা আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই যে এটা পড়লেন, সঙ্গে সঙ্গে স্মরণ করার চেষ্টা করেন যে কী পড়ছেন, ট্রান্সলেশন, অনুবাদ যদি আপনার জানা থাকে। মানুষের ব্রেন একসঙ্গে 2টো কাজ করতে পারে, সর্বোচ্চ কয়টা? 2টা। মানে একটা কথা ভাবছেন, তার সঙ্গে আরেকটা ভাবনা হতে পারে। মানুষ একসঙ্গে 3টে চিন্তা করতে পারে না। যেন আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ছেন আর সঙ্গে সঙ্গে মনে করার ট্রাই করবেন, ব্রেন বিজি হয়ে গেল। কী হলো? কথা বলেন, ব্রেন কী হলো? বিজি হয়ে গেল। ও তখন আপনার ব্রেনকে তৃতীয় জায়গাতে আর দেবে না, কারণ তার সাপ্লাই মাত্র 2 জায়গাতে করতে পারে অ্যাট এ টাইম। তাই যা পড়ছেন অনুবাদটাকে স্মরণ করার চেষ্টা করেন। সুবহান রাব্বিয়াল আলা পড়ছেন, এটা মানে কি, মানে কি বললেন, এটাকে ফিল করার চেষ্টা করেন, ট্রান্সলেশনকে ব্রেনে নিয়ে আসার চেষ্টা করেন। দেখবেন সলাতের মধ্যে তৃতীয় জায়গাতে কোনো ব্রেন আর সাপ্লাই দেবে না আপনাকে। শুকরান।